ফের পথে চাকরি প্রার্থীরা আন্দোলনে 2022-এর টেট চাকরি প্রার্থীরা শিয়ালদা থেকে বিকাশ ভবন পর্যন্ত তাদের মিছিল, আর এই মুহূর্তে মিছিল রয়েছে মৌলালিতে। সরাসরি অয়ন আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, টেট পাশ করা চাকরি প্রার্থীরা তাদের এই মিছিল চলছে, আজ তাদের কি দাবি রয়েছে, তাদের এই মিছিল কি উদ্দেশ্যে? তাদের মিছিলের উদ্দেশ্য দুটো। এক হচ্ছে কলকাতার বুকে একটা বড় মাপের মিছিল করে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা, এবং এই মিছিলের একটা অংশ তারা আর কিছুক্ষণের মধ্যে ধর্মতলা পৌঁছে যাওয়ার পর সরাসরি চলে যাবেন বিকাশ ভবনে, এবং সেখানে তারা রাজ্য শিক্ষামন্ত্রীকে তাদের অর্থাৎ 2022 সালের টেট উত্তীর্ণদের হাতে অবিলম্বে নিয়োগপত্র তুলে দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে ঠিক কী ভাবছে রাজ্য সরকার, আদৌ তাদের ভাবনা চিন্তার মধ্যে এই সমস্ত মিছিলে অংশগ্রহণকারী 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের এই নামের কোনো প্যানেল তৈরি হয়েছে কিনা, এবং যদি এখনো পর্যন্ত সেই প্যানেল তৈরি হয়ে না থাকে তাহলে কবে সেই প্যানেল তৈরি হবে তার একটা সদুত্তর। এই দাবিতেই তারা আজকে কলকাতার বুকে মিছিল করছেন। এই মিছিলে অংশগ্রহণকারীদের সিংহভাগ, প্রায় বেশিরভাগ তারা দূর দূরান্তের জেলা থেকে এসছেন, কেউ লোকাল ট্রেনে করে এসছেন, কেউ দূরপাল্লার ট্রেনে করে উত্তরবঙ্গ থেকে এসেছেন, এবং তারপর তারা শিয়ালদা স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে বেলা 12:30টার সময় সেখান থেকে মিছিল শুরু করেছেন। ঘড়ির কাঁটায় এখন 1:03 বাজে। এই মুহূর্তে সেই মিছিলের সামনের ভাগ ইতিমধ্যেই এসএন ব্যানার্জি রোডে পড়েছে। এই মিছিলের যে শেষ ভাগ, সেই শেষ ভাগ এখনও পর্যন্ত নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছে। অর্থাৎ সংগঠিতভাবে জেলা এবং কলকাতা মিলিয়ে 2022 সালের বেশিরভাগ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীকেই আজকের মিছিলে তারা একসাথে এক জায়গায় করতে পেরেছেন, এবং সেই মিছিল এই মুহূর্তে মৌলালি হয়ে, আমি যেখানে রয়েছি এসএন ব্যানার্জি রোডে, সেটা হচ্ছে ক্যালকাটা বয়েজ হাই স্কুল। এই ক্যালকাটা বয়েজ হাই স্কুলের সামনে দিয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে সেই মিছিল এগিয়ে চলেছে ধর্মতলায় ডোরিনা ক্রসিং এর দিকে। এই মিছিলে একজন হাঁটছেন, মুখে কালি আছে তার, কেন কিছু বলতে পারবেন তিনি? আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি দেখাচ্ছিলেন 2022-এর টেট পাশ করা চাকরি প্রার্থী তারা, এবং মিছিল করছেন। এই মিছিল এখন মৌলালিতে আছে, মিছিল বিকাশ ভবন পর্যন্ত যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।